পানি পানি Sai. থ্রি ডি আনছে কিন্তু এটা ইয়ে নেই No, eso. No. এখানে নামাজ পড়বে ওই যে মঞ্চ Would you make it so? One. নামাজ পড়ে নামাজ পড়তেছে নামাজ পড়বো কই যে অবস্থা আছে এই অবস্থাটা বল কেন বানাইছে ওইটা তো নাই কিছু এটা চুনমুখী এইটা হচ্ছে সেটা লেখ বানিয়েছে আমার সার্টিফিকেট আছে
আমি বানাইতেছি আমার ইয়া রেডি আছে সালমান তো সমস্যা কি? এই মাবরুক তো সমস্যা কি? এখানে হচ্ছে শ্যুট করতে পারবে অটোমেটিক এখানে শ্যুট হবে চোখে এক্সট্রা কোয়ালিটি দেখেন এখন হচ্ছে আপনার তার রানওয়ে করে বা করতে যাবে না যেহেতু এখানে আমাদের ওই ইয়েটা নাই জায়গা নাই আমরা তিনজন এখন এগুলি কই নিবি রেখে যা এই যে দেখো রোবট বানাইতে হবে। এটি আপনার ফোনের সাথে কানেক্টেড করা থাকবে অল টাইমই, যেভাবে যেমন জিমেলের মাধ্যমে আর কি আপনার ডিরেক্টলি কল চলে যাবে আর কি, এরকম কিছু ফিচার্স। এবং এটা বিনোদনের জন্য বানানো হয়েছে। যেমন এখানে গ্যাস সেন্সর আমরা যদি একটু টেস্ট করে দেখি, আপনাকে সতর্কবার্তা প্রদান করবে, যার মাধ্যমে আপনাকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য ফার্স্টে সতর্ক দিবে এবং সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ চলে যাবে এবং বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে দেখাবে যেহেতু একটা হিউম্যান রোবট হাত ওটা মোটামুটি প্রায় 180 ডিগ্রির মতো ঘুরতে পারে আর বিশ্ব সৃষ্টির সূচনা কিভাবে করেছে এবার আল কোরআনে কি বলেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন লক্ষ্য করে দেখুন যে আল্লাহ জীবনে সৃষ্টি যে ছাত্র শিবির একটা ছাত্র সংগঠন, ওনারা একটা বিজ্ঞানী এত বড় একটা ফেস্ট করলো, এই অনেক উপদে বিজ্ঞানের সুযোগ পাচ্ছে, এটা কিভাবে দেখছেন? আর আমি খুবই বিস্মিত বিষয়টা নিয়ে, কারণ হলো আমি মাত্র 3-4 দিন আগে জানতে পারছি আর কি, আমাদেরকে ইনভিটেশন জানাইছে। তা আমি প্রথমে ভাবছিলাম যে ছোটো কিছুটা হবে, পরে আমাকে জানালো মানে বড় মানে 300-এর উপরে স্টল আছে। আমি শুনলাম যে 300-এর উপরে স্টল এত শর্ট টাইমের মধ্যে, তা এটা খুবই নিঃসন্দেহে একটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ। আর আমাদের মুসলিমদের বিজ্ঞানীদের নাম আমরা কেউ জানি না। একটা জাতি যদি তার নিজের শিশুকে ভুলে যায়, সে যাতে অস্তিত্ব থাকে না, সে জাতি মানসিকভাবে কি হয়ে যায়, তার দাস হয়ে যায়। তা আমরা দাস হয়ে গেছি। এখন আমাদের একমাত্র এখন লক্ষ্য হওয়া উচিত যে আমাদেরকে যারা এই গোটা মডার্ন যে সায়েন্স আছে, সায়েন্সের কিন্তু অধিকাংশ ফাদারও কিন্তু মুসলিমরা। তা আমরা চাচ্ছি যে এদেরকে আবার রিভাইভ করতে, এবং আমরা অতি শীঘ্রই আমরা আমাদের একটা রকেটের নাম আমরা আমাদের মুসলিম বিজ্ঞানের নামে ইনশাল্লাহ করতেছি, ইবনে সিনার নামে আর কি। ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে যাতে আমাদের পরবর্তীতে মুসলিম দেশগুলো আমাদেরকে আরো ফান্ডিং করে মুসলিম দেশ হিসাবে, কারণ আমরা মুসলিম দেশ। আমাদেরকে যেমন পাকিস্তানের যে প্রোগ্রাম আছে, ওটা কিন্তু যদি আরব দেশের ফান্ডিং না করতে পারতো না এরা, তার মানে আমাদের বাংলাদেশে অবশ্যই ওই আরবের ফান্ডিং লাগবে। এবং আমার এক্ষেত্রে সরকারকে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা আমাদের দর্শক তার মূল্যবান বক্তব্য শুনে ধন্য হতে চায়। The Secretary of Islamic Federation of Students Organization, Mustafa Parvez Faisal. যে বালু থেকে বের হয় না ইয়া বেরা অনেকগুলো ওইগুলো আর কিছু পৃথিবীর কোনো না কোনো দেশে বিভিন্ন প্রোগ্রামে অংশ নেই। পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে যে প্রোগ্রামগুলো রাষ্ট্রের
শুনবা হ্যাঁ হ্যাঁ স্যান্ডেল পরে উঠবে না, স্যান্ডেল খুলে। নিঃসন্দেহে যে অসাধারণ চমৎকার এবং ইসলামী ছাত্র শিবিরের প্রশংসা দাবি রাখে। এই যে এটা তুলে ভাইয়া ছবি আহে আমরা সংগঠন সেই পথে এগিয়ে যাব। আরেকজন আছে ওর পরে। প্রিয় ভাইরা, মুঘল সাম্রাজ্যে তখন সুলতান ছিলেন আরম্ভে সুলতান সুলাইমান। স্পেন সরকার, স্পেন সাম্রাজ্য পর্তুগিজ সাম্রাজ্যে হামলার প্রস্তুতি নেন। পর্তুগিজ সাম্রাজ্য তখন সম্রাট তখন সুলতান সুলাইমানের কাছে সাহায্য চান যে আমাদেরকে স্পেনের হামলা থেকে রক্ষা করেন। সুলতান সুলাইমান তার স্পেশাল বাহিনীর 40 পিস লেজ তখন তা পাঠিয়ে দেন পর্তুগিজ সম্রাটের কাছে এবং বলেন 40 পিস মানে চারপাশে আমার সামনে কিছু ফিলিস্তিনে হাজার হাজার নারী শিশু বৃদ্ধদের হত্যা করছে, কিন্তু মুসলিম বিশ্ব কোনো কথা বলতে পারছে না। কেন কথা বলতে পারছে না? বিলিয়ন বিলিয়ন ডলারের আরব রাষ্ট্রগুলো অস্ত্র কিনছে পাশ্চাত্য থেকে, ইউরোপ থেকে। তাহলে সে অস্ত্রগুলো কি করবে? এই অস্ত্রগুলো তাদের ব্যবহার আমি বিশ্বাস করি হয়েছে তো এখন বন্ধ তো কি কেন্দ্রীয় কালকে কি কন্টিনিউ হবে? কালকে আছে এখনো ছাড়িনি জি এখন বন্ধ করো যুক্ত করছি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব পারভেজ ভাইকে চমৎকার ইন্সপায়ারিং বক্তব্যের জন্য। আমাদের এখানে যারা শিক্ষার্থী আছে, তোমরা নিশ্চয়ই স্কুলে প্রতিদিন সকালে যখন যাও একটি শপথ পাঠ করো, তার মধ্যে একটি বাক্য নিশ্চয়ই এরকম থাকে, হে প্রভু আমাকে শক্তি দিন, এরকম করে হাত সামনে দিয়ে, হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়ে তুলিতে পারি। আমরা বলতাম সাধু ভাষায়, এখন জানি না চলিত ভাষায় সম্ভবত বলা হচ্ছে। তো আসলেই আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে দাঁড় করাতে সক্ষম হব, যদি আমাদের সামনে বসে থাকা এই ক্ষুদে বিজ্ঞানীগণ তারা তাদের সাধনা অব্যাহত রাখে, তারা তাদের যাত্রাকে অগ্রগতিকে সামনের দিকে এগিয়ে নিতে সচেষ্ট থাকে। ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ সেই তৌফিক দান করবেন। একটা ছোট্ট অনুরোধ, আমরা দেখতে পাচ্ছি আমার হাতের ডান দিকে স্টেজের বাইরে, প্যান্ডেলের বাইরে প্রচুর ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, চাপাচাপি হচ্ছে। তাই যারা ভিতরে আছেন তারা একটু বসে পড়েন, ক্যামেরার পেছনে আপনারা বসবেন, ক্যামেরাগুলোকে সামনে কাজ করতে দেবেন, আপনারা একটু পেছনে ধীর স্থিরভাবে বসে পড়ুন। তারপর তাহলে এরপরে যারা আছেন, তারপর যারা আছেন যাতে তারা সহজে দেখতে পায়। আপনারা ভিতরে আরেকটু ভিতরে এসে বসতে পারেন, ক্যামেরা সম্ভবত আর এক হাত সামনে এগোতে পারে। ক্যামেরাগুলোকে একটু সেভ করে বসবেন। আমরা দেখতে পাচ্ছি বাঁ পাশে খুব চমৎকার করে বসেছে যারা পার্সোনাল ক্যামেরা নিয়ে এসেছেন, তারা সেইখানে দাঁড়িয়ে যার তার সুবিধা অনুযায়ী কাজ করছেন, করে যাবেন। হ্যাঁ, আমরা যারা বসে গিয়েছে তাদের সামনে যদি আবার দাঁড়িয়ে যায় তাহলে তারা আবার দাঁড়িয়ে যাবে, আমরা সেটা চাই না। যারা বসে গিয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দেব। ওকে, সম্মানিত সুধী, এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত অফিস সেক্রেটারি জনাব নুরুল ইসলামকে তার বক্তব্য রাখার জন্য। মঞ্চে আসছেন জনাব নুরুল ইসলাম, অফিস সেক্রেটারি অফ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব নজরুল ইসলাম আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা তাকেও
the President must speak at the end. Right now, the Office Secretary of Chhatra Shibir, Janab Nurul Islam. Alhamdulillah, wa salamun ala ibadihi allazina istafa wa ba'd. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে তারুণ্যের জয়গান, যে তারুণ্যের একটি উচ্চারণ এই বাংলাদেশে ঘটেছে ৩৬শে জুলাইয়ের এক গণ আন্দোলনের মধ্য দিয়ে। তারই একটি নতুন প্রেক্ষাপটে এই বাংলাদেশ তৈরি হয়েছে। আমরা তারুণ্যকে সম্মান জানাই। কবি নজরুলের ভাষায় বলতে হয়, তিনি বেশ আগেই বলেছিলেন, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। আমি আমার নিজের হাতে এই বিশ্বকে দেখতে চাই। যখন তিনি এই কথাগুলো বলেছিলেন তখন বিজ্ঞানের এত উৎকর্ষতা সাধিত হয়নি এই পৃথিবীতে, কিন্তু যুগের আবর্তনের সাথে সাথে মানুষের চিন্তা শক্তির উৎকর্ষতা সাধনের ফলে এই পৃথিবীকে আজ গ্লোবালাইজেশনের মাধ্যমে একটা গ্লোবাল ভিলেজে পরিণত করা হয়েছে। এই টেকনোলজির হাবকে যারা কাজে লাগাচ্ছে তারা ইন্টেলেকচুয়াল জায়গা থেকে সারা পৃথিবীর ওয়ার্ল্ডের নেতৃত্ব দিচ্ছে। একটা সময় যখন মুসলমানরা পৃথিবীর এই টেকনোলজিগুলোকে তারা নিয়ন্ত্রণ করত, পৃথিবী অনেক শান্তিতে বসবাস করতো মানুষগুলো। কিন্তু এই টেকনোলজি যখন আমাদের কাছ থেকে চুরি হয়ে গিয়েছে, যখন এই টেকনোলজি এমন কিছু বর্বর মানুষেরা এগুলোকে ব্যবহার করা শুরু করেছে, যারা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল MQ-9 রিপার এবং বড় বড় বোমা নিক্ষেপ করে মানবতাকে বিধ্বংস করে দিয়ে পৃথিবীতে এক আইয়ামে জাহেলিয়াতের সেই রিপিটেশন তারা করছে। গাজার স্টেপে আজ যে পরিমাণে বোমা ফেলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে টোটাল ইউরোপেও এই পরিমাণে বোম বাস্টিং করা হয়নি। যার ফলশ্রুতিতে আজ মানবতা আজ দুমড়ে দুমড়ে কাঁদছে। সভ্যতা, তথাকথিত সভ্যতার কথা বলে বিশ্বের সবচেয়ে ধ্বংসযজ্ঞ যারা চালাচ্ছে তাদের জন্য আমরা ধিক্কার জানাই। আজকে যে আয়োজন ইসলামী ছাত্র শিবির করেছে, আজকে তারুণ্যের এক মিলন মেলা হয়েছে, আমরা বলেছি এটা বাংলাদেশের সবচেয়ে বড় খুদে বিজ্ঞানীদের মেগা ইভেন্ট বাংলাদেশে। স্বাধীনতা উত্তর এই ৫৪ বছরের ইতিহাসে এই বাংলাদেশে আমরা আজকে এখনো পর্যন্ত ক্ষুধা, দারিদ্রতা, শিক্ষাহীনতার একটি সমাজ ব্যবস্থায় বসবাস করছি। কাঙ্ক্ষিত নয় এই সমাজটি। আমরা দেখেছি আমাদের আজকে যে প্রেজেন্টেশনগুলো এখানে প্রজেক্ট প্রেজেন্টেশন হয়েছে, ছোট ছোট ক্ষুদে বিজ্ঞানীরা যে আবিষ্কারগুলো করেছে এগুলোকে প্যাট্রোনাইজ করা, এখানে ইনভেস্টমেন্ট করা, এখানে বরাদ্দ দেয়া, যা আমরা পাই নাই। অথচ ইউরোপিয়ান কান্ট্রিগুলো এই মেধার বিকাশ করেছে, মেধাগুলোকে কাজে লাগিয়েছে, যার ফলে পৃথিবীতে আজকে তারা উৎকর্ষতা সাধন করেছে। সিঙ্গাপুর তৈরি হয়েছে, হংকং তৈরি হয়েছে, তাদেরকে বলা হয় দে আর দ্য লিটল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। তারা সিঙ্গাপুরে মাথার উপরে থাকে ৮০ তলা বিল্ডিং, নিচে থাকে ৫০ তলা বিল্ডিং, বিশাল এক বিল্ডিং, অথচ ছোট্ট একটা রাষ্ট্র। তারা এখন আবিষ্কার করছে, এটাকে বলা হয় মানে তাৎক্ষণিক একটা, আপনি এখন তাদেরকে বলবেন যে আমার এরকম হাজার হাজার গাড়ি প্রয়োজন, তারা কুইক টেকনোলজি দিয়ে অল্প সময়ের মধ্যে তারা এগুলো আবিষ্কার করে দিচ্ছে। এই টেকনোলজি তারা তৈরি করেছে, হিউম্যান ব্রেইনকে তারা কাজে লাগিয়েছে। সুতরাং সেই ব্রেইনকে কাজে লাগানোর জন্য আমরাও আমাদের দেশে যে ব্রেন ট্রেন হয়ে যাচ্ছে, একটা স্ট্যাটিস্টিক্সে দেখাচ্ছে যে বুয়েট থেকে পাশ করে 60% স্টুডেন্ট যারা হায়ার স্টাডি করতে বিদেশে চলে যাচ্ছে, আবার তারা এই দেশের কল্যাণে ফেরত আসছে না, কারণ তাদের মেধাগুলোকে ইউটিলাইজেশন করার মতো যথেষ্ট রিসোর্স এবং সম্মান এই দেশের সরকার, এই দেশের প্রশাসন দিতে পারে না। আমরা আহ্বান জানাই, ইসলামী ছাত্র শিবির তারুণ্যে বিশ্বাস করে। আমরা তারুণ্য, আমরা পারি, আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই, এদেশের যুবকেরা, এদেশের শক্তি, ইসলামী ছাত্র শিবির সেই শক্তিগুলোকে অ্যাকোমোডেট করে এই বাংলাদেশকে নতুন তারুণ্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা প্রতিটি বিপ্লবকে ধারণ করতে চাই। এই বাংলাদেশে যে রিভলিউশন হয়েছে, এই রিভলিউশন কোনো ব্যক্তি, গোষ্ঠী, জাতির নয়। যে কামড়াকামড়ি শুরু করে দিয়ে এই গোষ্ঠীগুলো, কিছু গোষ্ঠী রয়েছে এখান থেকে ফায়দা হাসিলের জন্য তড়িৎ গতিতে শুধুমাত্র খাওয়ার ধান্দায় আছে। আমরা এই দেশকে নিয়ে স্বপ্ন দেখছি, এই দেশ কোনো বেনিয়ার হাত থেকে নিয়ে আরেক বেনিয়ার হাতে দেওয়ার জন্য এত হাজার হাজার তরুণ যুবা এখানে জীবন প্রদান করেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই দেশকে যদি সুন্দরভাবে গড়তে হয়, এ দেশে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, তারুণ্যের এই শক্তি আগামী ৩০ বছর এই দেশে এখনো পর্যন্ত থাকবে। সুতরাং এই তারুণ্যকে আমরা
করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক 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 ধন্যবাদ নুরুল ইসলামকে। চমৎকার প্রতিভামূলক বক্তব্য। আসলে yes, we do have that ability, we do have that talent. এই ট্যালেন্টগুলো আমাদের সামনেই বসে আছে। আসলে স্বাধীনতার স্বাদকে যদি আমরা প্রকৃতভাবে উপভোগ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে জিহানি গোলামি থেকে মুক্তি পেতে হবে। আমরা যদি মন মগজে অন্যের গোলামিতে আবদ্ধ থাকি তাহলে আমরা কখনো স্বাধীনতার স্বাদ পাবো না। পাকিস্তানি সকল প্রশংসা আল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যা আমরা জানতাম না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং ছাত্র বন্ধুরা ও সুধী মণ্ডলী, সায়েন্স ফেস্ট, সায়েন্স মানে হলো আমার দৃষ্টিতে সায়েন্স ইজ নাথিং বাট কমন সেন্স। আমরা অনেকে গালি দিই তোমার কমন সেন্স নাই, তার মানে হলো আসলে সায়েন্স, বিজ্ঞান নাই, বিজ্ঞান ছাড়া চলবে না। এই দুনিয়ায় আইপি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি নামে একটা জিনিস আছে, সেই প্রপার্টি কয়েকটা দেশের কাছে কুক্ষিগত হয়ে আছে। আমরা যদি বাংলাদেশ বর্ষসেরা দেশ হতে পারি, আইপিতে বর্ষসেরা হতে পারবো না ইনশাআল্লাহ। আমি মনে করি যারা ক্ষুদে বিজ্ঞানী তাদের জন্য একটা কথাই শুধু বলবো, মাটিতে 113টা এলিমেন্ট আছে, তার ভিতরে 3টা এলিমেন্ট হলো 85%। সেই 3টার একটা হলো অক্সিজেন, আরেকটা হলো সিলিকন, আরেকটা হলো অ্যালুমিনিয়াম। এই 3টা মিলে 85%, অক্সিজেন 48, সিলিকন 23 to 26, অ্যালুমিনিয়াম হলো 13 to 18%। এই 3টা এলিমেন্ট 85 আর বাকি সব মিলে 65। ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ওরা 10 মিনিটের একটা ইন্টারভিউয়ের জন্য ওইভাবে রেডি করে, যদি হয়তো আমার তো দেখা যায়